শ্রীরাম, জয় শ্রী বাগেশ্বর ধাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চললাম দুজনে মিলে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত যাত্রা বাগেশ্বর ধামের উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছ, সেই বাগেশ্বর ধাম যে এখন বলতে গেলে সারা পৃথিবীতে অতি বিখ্যাত বলা তো ভুল, মানে ওনার কথা কী আর বলবো, তোমরা সবাই জানো বালাজির কথা। তো চললাম বালাজিকে দর্শন করতে। আর এমনই কপাল আমাদের, দেখো মানে এই মাত্র খবর পেলাম ট্রেনে যেতে যেতে যে গুরুজিও নাকি ধামেই আছে। তো চলো আমাদের সাথে। আমরা হাওড়া থেকে সিপ্রা এক্সপ্রেস ধরে নিয়েছিলাম। আর পরের দিন সকালবেলা, আমরা আগের দিনকে আর ভিডিওটা করতে পারিনি, পরের দিন সকালবেলা আমরা ভিডিওটা করছি। আর এই জানলা দিয়ে দেখতে দেখতে ছোট্ট একটুখানি স্ন্যাক নিলাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম সাতনা স্টেশনে। এই যে সেই সাতনা স্টেশন। আর বিশ্বাস করো, বেরিয়ে মানে ট্রেন থেকে নেমে আর মনে হচ্ছে যেন একদম মানে ভাটিতে ঢুকেছি, ইট ভাটিতে, এত গরম। আর ওখান থেকে তাড়াতাড়ি করেই একদম একটা গাড়ি করে নিয়ে উঠে পড়লাম গাড়িতে। ভেতরে তো কিছু বুঝতে পারছি না, কিন্তু বাইরে কত ডিগ্রি জানো? বাইরে 48 ডিগ্রি। আর মানে গাড়ির যে ড্রাইভার দাদা, সে বলছে আমরা যেখানে যাচ্ছি মানে ধামে, ওখানে নাকি 49-50 ডিগ্রিও হতে পারে। এই শুনে তো সত্যি কথা বলতে কি আমাদের সবারই খুব একটু ভয় লাগছিল। তো যাই হোক, এসে যখন পড়েছি বালাজির দর্শনের জন্য সব কিছুই সহ্য করতে হবে। তো চলো দেখতে দেখতে দেখো জায়গাটা কত সুন্দর। এইবার আমরা উঠছি আস্তে আস্তে পাহাড়ের দিকে। দুই দিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে পাহাড় কেটে রাস্তা। সত্যি দৃশ্যটাও যেন অপরূপ। এখানে শুনছি জন্তু জানোয়ারও বেশ ঘুরে বেড়ায়। একটু শীতকালের দিকেও নাকি একটু বেশি ভালো দেখা যায়। আর হচ্ছে বাঘকে নাকি মাঝে মাঝেই এখানে দেখা যায়। কিন্তু এখানে একটা নিয়ম আছে, জন্তু জানোয়ারদের গায়ে কিন্তু কেউ হাত দিতে পারবে না, কোনো খাবার দিতে পারবে না। এখানে কিন্তু এগুলো অনেক নিয়ম আছে। তো যাই হোক, দেখতে দেখতে দেখো এই একটা নদী পাহাড়ের ওপর দিয়ে, কি সুন্দর লাগছে দেখো দুদিক দিয়ে। আর ওই দূরে পাহাড় আরেকটা। আমরা কিন্তু এখন পাহাড়ের ওপর দিয়েই যাচ্ছি। ট্রেনে 20-22 ঘন্টা জার্নি, আর এই গাড়িতে প্রায় 3.5 ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম সেই দীর্ঘ প্রতীক্ষিত গঞ্জ টাওয়ার, যেটা আমরা ইউটিউবে আমরা সবাই প্রায়তই দেখে থাকি। সত্যি বলতে কি এই জায়গাটায় এসে না নিজেকে মানে স্বপ্নেও ভাবতে পারছিলাম না সত্যিই আমি এই জায়গায় এসে পৌঁছে গেছি। তো চলো, এই যে গঞ্জ টাওয়ার, এখান থেকে টার্ন নিচ্ছে গাড়া গ্রামের দিকে। এই যে সব টোটো, বাস থেকে এলে এই মোড়ে নামিয়ে দেবে, এখান থেকে টোটো করে যেতে হবে ধামের উদ্দেশ্যে। আমরা চললাম ধামের উদ্দেশ্যে। আর দেখো বাঁদিকে ডান দিকে রয়েছে একটা ছোট্ট পেট্রোল পাম্প। তো আর একটুখানি অপেক্ষা, তারপর পৌঁছে যাব ধামে। কিন্তু এদিকে রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর, মানে আমরা যে যাচ্ছি রাস্তা কিন্তু দেখো পুরো স্মুথ। আর এই যে সেই পাহাড়, ছোট্ট একটা পাহাড়, কিন্তু এই পাহাড়ের একদম গায়ে লাগিয়েই হয়েছে ধাম, মানে আমাদের মন্দির। আর এটা তো আগে তো জানতাম না, যেতে যেতে গিয়ে দেখলাম যে একদম পাহাড়ের পেছনেই একদম গা লাগিয়েই রয়েছে আমাদের ধাম। চলো দেখতে দেখতে পৌঁছে গেলাম ধামে। এই যে ঢুকতে না ঢুকতেই গুরুজির ছবি। এই যে আমাদের সেই মানে পুণ্য লগ্ন, কি বলবো। আর পৌঁছে গেলাম। আর আসতে না আসতেই আমরা যেখানে হোটেল নিয়েছিলাম, হোটেল তো না, এটা দরবার হল। এই দরবার হলের নিচেই এই যে জায়গাটা দেখছো টেন্ট লাগানো, এখানে দরবার বসে। আর এই যে পুরো জায়গাটা কনস্ট্রাকশান চলছে, নতুন নতুন অনেক হোটেল হচ্ছে। দূরে দেখো আরেকটা পাহাড় রয়েছে। এই জায়গাটা পুরোটাই কাজ চলছে। আর এই যে সেই দরবার আমরা যেটা ইউটিউবে সবাই দেখে থাকি, একদম সামনে থেকে দেখে নিজেকে মানে একটা কী যে ফিলিংস হচ্ছে বোঝাতে পারবো না। সবাই এখানে বসে রয়েছে। আর ওই যে টিনের শেডটা, এটা দেখছো অন্নপূর্ণা ভান্ডারা, ভেতরে সবাই খাওয়া দাওয়া করছে। দিন রাত এই ভান্ডারা চলে, সকাল 11টা থেকে রাত 11টা, 12টা, 1টা অবধিও চলে। আর এখানে দরবার লাগবে বলে সবাই দরবারের সামনে বসে গেছে, আমরাও বসে গেছি। এখানে অনেকে আবার যারা হোটেল নেয় না, তারা এই দরবারের সামনেটাতেই থেকে যায়। এই যে সন্ধ্যেবেলা আমরা 3-4 ঘন্টা হয়ে গেছে বসে আছি। আর যা প্রচণ্ড গরম কি বলবো। কিন্তু এখানে সবাই এমনভাবে বসেছে যে গুরুজির গাড়ি আসবে সেই জায়গাটুকুনি পর্যন্ত দেয়নি, তাই জন্য এই ভাই অ্যানাউন্স করছে গাড়ি আনে কে বাদ আপ সभी को उठना ही पड़ेगा। तो आप सभी गुरुजी के गुरुजी हमारे हम
तो बालाजी के बाला। करोड़ों लोगों का भला हो रहा, मानव जीवन की दैहिक दैविक भौतिक समस्याओं का समाधान प्राप्त हो रहा। जिनके धाम पर नियम पेशी परंपरा अंतर्गत करने वाले भक्तों की खाली चिल्लियानी आदमी बोले निकल जाओ। তো গুরুজির দিব্য দর্শন করার পরে রাতে আমরা পরিক্রমা করতে বেরিয়েছি। 12টার সময় পরিক্রমা করে লাইনে ওখানে দাঁড়িয়ে পড়েছি পুজো দিতে। তো আমাদের 4টের মধ্যেই দর্শন হয়ে গেছে। দর্শন করে এই যে মন্দিরের বাইরেটায় যেখানে 5 বার হনুমান চালিসা পাঠ করতে হয়, আর পাঠ করে তারপরে হোটেলে চলে এলাম, মানে দরবার হলে। এখান থেকে দেখো দৃশ্যটা, এই যে সেই পাহাড়টা যেটা বলছিলাম তার পেছনেই রয়েছে ধাম বলছিলাম না, দেখো রোডটা ওই পারে আছে, আস্তে আস্তে এই পাহাড়টা পড়ে। আর এই যে সামনে দেখো অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে, নতুন নতুন হোটেল সব হচ্ছে। আর এই সেই দরবারের জায়গা, এখানে গুরুজি এসে বসে। আজকেও শনিবার সকালবেলা সবাই আসবে, দরবার একটু পরেই বসবে। আর রোদ প্রচণ্ড, তবে হ্যাঁ 49-50 ডিগ্রি যেটা বলেছিল সেটা নয়, হয়তো 47-46 এরকম হতে পারে, তবে গরম প্রচণ্ড। এই যে মন্দির আমাদের একদম দরবার হল থেকেই একদম কাছে। আর দরবার হল মানে হচ্ছে যেখানটায় গুরুজি ভেতরে এসি হলের মধ্যে দরবার লাগায়, আর বাইরেটায় লাগালে এখানে লাগায়। আর একটা জায়গাতেও টিনের শেড রয়েছে, ওখানে আমাদের যাওয়া হয়নি, যেহেতু আমরা একদিনের জন্য গেছিলাম, সেখানে যাওয়া হয়নি। আর দেখো মন্দির দেখো, তোমরা যে যেতে পারছো না সে দূর থেকেই দর্শন করে নিজের নিজের মনের কামনা বলে দাও। আর আমাদের বালাজি কিন্তু তোমরা সবাই জানো দূর থেকেই সবার কথা শোনে, অতএব সবাই মন থেকেই ডাকো। আর এই দেখো এখানে অনেক দোকান বসেছে, ওইদিকে অনেক হোটেলের কাজ চলছে। আর এই যে জায়গাটা দেখেছো পুরোটা ফাঁকা, এখানটা কিন্তু পুরোটাই মাটি ছিল, আস্তে আস্তে সব কিছু ঢালাই করছে। এনারা দেখো রাত থেকেই এখানেই আছে, যারা আর কি হোটেল নেয় না বা রুম তাঁবু এগুলো নেয় না, তারা এরকম করেই নিজের নিজের চাদর ফাদর নিয়ে আসে, যে যার পরে থাকে। আসলে সবাই জানো তো বালাজিকে দর্শন, এখানে বড়লোক গরিব এই সবের কোনো ব্যাপার নেই। এই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, এইটা আরেকটা পাহাড়। তো যেটা বলছিলাম, এখানে কোনো বড়লোক গরিব এইসবের কোনো ব্যাপার নেই, সবাই এখানে সমান, সবাই বালাজির কাছে সবাই সমান। বালাজিকে দর্শন করার জন্য বহু দূর দূর থেকে লোক আসে, আর সবাই বালাজির দর্শন করতে চায় এবং করে। এটাই হচ্ছে সবার মেন মোটিভটা, হচ্ছে এটাই থাকে। কে হোটেলে থাকলো কে নিচে থাকলো এটা কোনো ম্যাটারই করে না, এই হচ্ছে ব্যাপার। এইখানটায় একটু পরেই আবার সব পরিষ্কার করে দেবে, গাড়ি এসে জল ঢেলে দেয় ঠান্ডা করার জন্য। তারপরে এখানে আবার যেমনকার দরবার লাগার তেমনই লাগবে। চলো আমাদের ফিরে যাওয়ার আবার টাইম হয়ে গেল, আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম। এই দেখতে দেখতে যাচ্ছি, মনটাও একটু খারাপ লাগছে। দূরে দেখো ওই পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। যাই হোক, আমাদের বাগেশ্বর ধাম যাত্রা এখানেই শেষ হলো। আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে, বালাজি তোমাদের উপর কৃপা করুক। জয় বাগেশ্বর ধাম, জয় সিয়ারাম, ধন্যবাদ।